একটি রাজনৈতিক সরকার, একটি নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি কিন্তু শক্তিশালী। ইতিমধ্যেই কিন্তু আমরা জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি। এক এক রাজনৈতিক দল এক এক রকম তাদের মতামত ব্যক্ত করতে পারেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানুষ যেহেতু 14 সালে, 18 সালে এবং 24 সালে মানুষ ভোট দিতে পারে না, প্রায় 3,60,00,000 ভোটার হওয়ার সত্ত্বেও বিগত 3টি নির্বাচনে তারা ভোটদান থেকে বঞ্চিত হয়েছে। মানুষ চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় নির্বাচন। মানুষ কিন্তু তার নাগরিক অধিকার, যে সে একটি দেশের নাগরিক, সেই নাগরিক অধিকার কিন্তু প্রতিষ্ঠিত করতে চায়, তার পছন্দ মতো সরকার চায়। একটি রাজনৈতিক সরকার, একটি নির্বাচিত সরকার যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি কিন্তু শক্তিশালী, কারণ জনগণের ম্যান্ডেট থাকে তার পিছনে। কাজেই আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় নির্বাচন সবার আগে প্রয়োজন। কাজে আমাদের দলের স্পষ্ট দাবি, এদেশের জনগণও তাই চায়, জাতীয় নির্বাচনটি আগে প্রত্যাশা করে মানুষ, এটি আমাদের দাবি। আমাদের দলের বিষয়ে ইতিমধ্যেই কিন্তু আমাদের দল থেকে এই সরকারের সংস্কার প্রস্তাব অনুযায়ী কাজ করছে। আমরাও কিন্তু জাতির সামনে 30 দফা উপস্থাপন করেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সমগ্র ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে সকলে মিলে কিন্তু এই 31 দফা উপস্থাপন করেছেন আগামী বাংলাদেশ কীভাবে চলবে। আমরা আমাদের অবস্থান অনুযায়ী সকল ম্যাক্সিমাম রাজনৈতিক নেতৃত্বই কিন্তু চাচ্ছে আগামী নির্বাচনটি আগে জাতীয় নির্বাচনটি হোক। এটি আমাদের দলের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডেই কিন্তু আমরা আছি। পরবর্তীতে কী হবে, সরকার কী সিদ্ধান্ত দিবে কি দিবে না, এটা কিন্তু এই মুহূর্তে আমরা কেউ বলতে পারছি না। কাজে এরপরে কী সিদ্ধান্ত হবে, তারপর আমাদের নীতি নির্ধারণ কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কীভাবে এইগুলি আমরা এর পরিপ্রেক্ষিতে কী কর্মসূচি হবে। যেহেতু আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছি, সেই অনুযায়ী আমরা মনে করি বাংলাদেশের জনগণের দাবি, জনগণের সেই প্রত্যাশা এই সরকার পূরণ করবে, এটাই আমাদের চাওয়া। জনগণের কাছে কিন্তু ইতিমধ্যেই বিএনপি 31 দফা দাবি নিয়ে কিন্তু আমরা উপস্থাপন করেছি, 31 দফা জাতির সামনে। এখানে শিক্ষার কথা বলা হয়েছে, যুবকদের কথা বলা হয়েছে, যুবকের কর্মসংস্থানের কথা বলা হয়েছে, তারপরে এই স্বাস্থ্যের কথা বলা হয়েছে। এখানে নতুন যে বিষয়টি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা আমরা বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেকটি ফ্যামিলিকে, সেই কার্ডটি পাবে মারা, যাতে করে নারীর সম্মান বৃদ্ধি পায়। কাজেই আমরা এই মুহূর্তে মনে করছি সবচেয়ে যেটি মূল বেকার ভাতার কথাও বলা হয়েছে, শিক্ষিত বেকার ভাতা, বেকার ভাতার কথাও বলা হয়েছে। কাজেই স্বাস্থ্য বিমার কথাও চিন্তা করা হচ্ছে। আমরা মনে করি বিএনপি যখন জাতির সামনে যে ওয়াদা, বিগত দিনের যে ওয়াদা করেছে সেটি পূরণ করেছে। আপনাদের মনে থাকার কথা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে নির্বাচনের পূর্বে বলেছিল 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে, 25 বিঘা চরের জমি খাজনা মওকুফ করবে, সেগুলি কিন্তু করেছে। এবং আজকে মেয়েদের নারীর শিক্ষার উন্নয়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় অবৈতনিক শিক্ষা ব্যবস্থা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ায় প্রথম চালু করেছে। কাজেই জাতির সামনে আমরা অনেকগুলি বিষয় কিন্তু ইতিমধ্যে হাজির করেছি, যেটি আগামী বাংলাদেশ কীভাবে আমরা পরিচালিত করতে চাই।